যেই সব ছেলেদের মনে হয় কিনা যে মেয়েদের বুদ্ধি একদম হাঁটুর নিচে, তাহলে তোমাদেরকে বলি, তোমরা আজ পর্যন্ত সেরকম খানদানি মেয়ের পাল্লায় পড়নি, বুঝছো? মেয়ে না, সরি বৌমা। মানে কিছু কিছু বৌমাকে দেখবে শ্বশুর বাড়িতে হচ্ছে সর্বঘাটের কলা, এগুলা কিনা সবার কাছে ভালো, কিন্তু যতদিন শ্বশুর বাড়ির লোকের নেশা কাটবে না ততদিন। তাহলে এগুলার ভালো সাজার রাজনীতি আর কূটনীতিটা নিয়ে ভাঙবো নাকি একটু হাটে হাড়ি। রে, এই ভিডিওটা ছাড়ার পর কত যে আজকে গাল আমি খাবো আর কত ছেলের যে চোখ খুলবে। যেমন ধরো কিছু কিছু বাড়ির বউ তার স্বামী পতিদেব আসলেই তার স্বামীর কানের কাছে গিয়ে ঢালবে একটু মধু, যেমন একটু তোতলানো সুরে, কিন্তু হ্যাঁ ঠিক এইভাবে, জানো আজকে তোমার মা না আমার সাথে এই করেছে, তোমার বাবা না আমাকে এই বলেছে, তোমার ভাই আমাকে ওই বলেছে, তোমার বোন আমাকে সেই বলেছে। তারপরে চোখে একটু ছ্যাপ লাগিয়ে চোখ দুইখান জল করে বলবে, তুমি কিন্তু আবার কাউকে কিছু বলতে যেও না, ঠিক আছে? আর এগুলা কিনা বর যতক্ষণ থাকবে, ঠিক আছে, ঠিক ততক্ষণই শ্বশুর বাড়িতে এমন কাম দেখায়, পারলে ঘাসের গাদায় সুই ভরে দিয়ে সেটাও বাঁচতে শুরু করে। এখন স্বাভাবিক বরটাও তো ভাববে, তাই না, যে আমার বউডারে দিয়ে বাড়ির সবাই সারাদিন খাটাই, আবার দিন শেষে চারটা কথাও শোনায়, মানে স্বামীর সামনে সাজবে একবারে ক্রাইম পেট্রোলের ভিত্তি। তবে একটা মিল কিন্তু এখানে আছে, বুঝছো, কেননা দুটোই হচ্ছে অ্যাক্টিং। নাও এতদূর পর্যন্ত তো ঠিক আছে, শ্বশুর বাড়িতে কোনো একটা কিছু খারাপ লাগলে বরের কাছে গিয়ে তো সেই নালিশটা দিবে, তাই না? আরে বাচ্চারা, খেলা শুরু তো এর পরে। তারপরে ছেলে ধরো তার বউয়ের প্রতি এত অন্যায় অত্যাচার দেখে মা বাবার সাথে ধরো দু এক কথায় তর্কাতর্কিতে চলে গেল। এই যে গল্পের মশলা তো আছে এখানে, এবার বৌমার পার্টি চেঞ্জ হয়ে গেল কিন্তু এখানে। ধরো শাশুড়ির সাথেই ঝগড়াটা লেগেছে, এখন বৌমা হয়ে গেল শাশুড়ির সাপোর্টার, উল্টে গিয়ে পাল্টি খেয়ে এখন সে তার সেরা বরকে বোঝাবে বলতে শ্বশুর বাড়ি সহ গোটা এলাকার লোককে শুনিয়ে কিন্তু, এই চুপ করো তো, তুমি না একটু বেশি কথা বলো, যা হয়েছে এই নিয়ে এত চিল্লাপাল্লা করার কি আছে? এখন বরটাও ভাববে যে আমার বউ এত কষ্ট পেয়েও আমার বাড়ির লোকের সাপোর্ট টানছে, আবার বৌমা কিন্তু কোনায় গিয়ে মিচকি হাসছে। তারপরে আসছে শাশুড়ি মাও ভাববে যে আমার ছেলের বউ, আমার ছেলের সাথে আমার ঝামেলা হচ্ছে শ্বশুর বাড়িতে, বরই তো সবার আগে, কিন্তু আমার বৌমাটা বরের হয়ে কথা না বলে আমার হয়ে কথা বলছে। কিন্তু কাকিমা, আপনার সেই ছেলের বউয়ের খোঁচানি আর ঘি ঢালাতে ছেলের মাথায় যে এখন আগুন জ্বলছে। শ্বশুর বাড়িতে সর্বঘাটের কলা হতে গেলে এগুলোই হচ্ছে প্রথম নিয়ম, বুঝলে? প্রথমত নেকি হতে হবে, তারপরে অত্যাচারী শাস্তে হবে, আর সব সময় মনে রাখবে অন্তরে বিষ আর মুখে যেন একদম খাঁটি শুদ্ধ মধু থাকে। তারপরে সাপের মুখেও পাপ্পি দিবে, ব্যাঙের মুখেও পাপ্পি দিবে, এটা তো মাস্ট বি, লাগবেই। আর নিজে কিন্তু কাউকে কিছু বলতে যাবে না, ভেড়া মানে সেরা বরটাকে ভিড়িয়ে দিবে, তারপরে বরকে পুড়কি দিয়ে তোমাকে কিন্তু টানতে হবে শ্বশুর বাড়ির লোকের সাপোর্ট। তবে এগুলা করে কয়দিন, ওই যে বাংলা প্রবাদে আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। ও আরো একটা কথা, ভাজা মাছটি উল্টে আর মাছের কাটা বেছে খাওয়া যাবে না কিন্তু, না হলে নেকি সাজবা কিভাবে?